ওয়েলকাম স্টুডেন্টস, ফিজিক্স টিচার পরিবারে স্বাগত। আজকে আমরা পড়ব পাওয়ার। আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম? আগের ক্লাসে পড়েছিলাম ওয়ার্ক, চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার ক্লাস 10 ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যে আমরা আগের ক্লাসে পড়েছিলাম ওয়ার্ক। আজকে আমরা পড়ব পাওয়ার। ক্লিয়ার? ওয়ার্কে আমরা কি পড়েছিলাম? ওয়ার্কে পড়েছিলাম যখন কোনো একটা বডির উপর একটা ফোর্স দিলে বডিটা যখন ডিসপ্লেস করছে তখন আমরা কি হয়, সেখানে একটা ওয়ার্ক ডান হচ্ছে। মানে কি ওয়ার্ক হতে গেলে একটা কন্ডিশন কি হতে হবে, ফোর্স একটা দিতে হবে বডিটার উপর এবং বডিটা ডিসপ্লেস করলে। ক্লিয়ার? আমরা ওয়ার্ক পড়েছিলাম। ওয়ার্কের এসআই ইউনিট পড়েছিলাম নিউটন মিটার, অ্যানাদার ইউনিট পড়েছিলাম জুল, সিজিএস ইউনিট পড়েছিলাম ডাইন সেন্টিমিটার, অথবা আরেকটা কি অ্যানাদার ইউনিট আর। আমরা ওখানে ওয়ার্কের এসআই ইউনিট সিজিএস ইউনিট পড়েছিলাম। আমরা কি পড়েছিলাম? টাইপস অফ ওয়ার্ক। ওয়ার্কের বিভিন্ন টাইপ পড়েছিলাম, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, জিরো ওয়ার্ক। ঠিক আছে, আমরা আজকে কি করব? আজকে আমরা করব পাওয়ার। আমরা ওয়ার্কটা কমপ্লিট করেছিলাম আগের ক্লাসে। ওকে, চলো শুরু করি। আজকে আমরা পাওয়ার শুরু করছি। ওকে, পাওয়ারটা কি বলছে? পাওয়ার বলছে যে কোনো রেট অফ ডুইং ওয়ার্ক, রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। পাওয়ারটা তাহলে কি বোঝা গেল? পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম। ডাব্লিউটা কি? ডাব্লিউটা এখানে ওয়ার্ক আর টিটা টাইম। তাহলে আমরা কি পেলাম? পাওয়ারের ফর্মুলা ওয়ার্ক বাই টাইম। ওয়ার্কের এসআই ইউনিট কি হলো? ওয়ার্কের এসআই ইউনিট ছিল আমাদের, ওয়ার্কের এসআই ইউনিট ছিল জুল আর টাইমের এসআই ইউনিট ছিল সেকেন্ড। তাহলে আমরা আলটিমেট পেলাম কি? জুল পার সেকেন্ড। তাহলে আলটিমেট দেখো এসআই ইউনিট অফ পাওয়ার ইকুয়ালস টু, এসআই ইউনিট অফ পাওয়ার is equals to SI unit of power equals to কি? জুল পার সেকেন্ড। সেটাকে আমরা কি বলতে পারবো? ওয়াট। অ্যানাদার ইউনিট কি হয়ে যাবে? ওয়াট। সিজিএস ইউনিট কি বলতে পারবো? আর পার সেকেন্ড। আমরা ওয়াট তো পড়েছি, আজকে আমরা কি পড়ছি? পাওয়ার। পাওয়ারের বিভিন্ন বড় ইউনিটস আছে। ওয়াট তো নরমাল ইউনিটস, জুল পার সেকেন্ড আমরা ওয়াট দিয়ে ডিনোট করব। পাওয়ারের বড় বড় ইউনিটস আছে কি? কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট হতে পারে। আমরা ওয়াটের সাথে আমরা কি পড়বো? ওয়াটের সাথে আমরা কি পড়বো? কিলোওয়াটের রিলেশন কি, মেগাওয়াটের সাথে ওয়াটের কি রিলেশন, গিগাওয়াটের সাথে ওয়াটের কি রিলেশন আমরা জানবো। ওকে, তাহলে আমরা কি জানলাম? 1 কিলোওয়াট আওয়ার, সরি 1 কিলোওয়াট ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার কিউ ওয়াট। 1 কিলোওয়াট ইকুয়ালস টু কি? 10 টু দি পাওয়ার কিউ watt. 1 megawatt equals to 10 to the power 6 watt and 1 gigawatt equals to 10 to the power 9 watt. Clear? Okay, আচ্ছা এখানে আর কয়েকটা রিলেশন জানতে হবে। হর্স পাওয়ার, কেন হর্স পাওয়ারের সাথে ওয়াটের কি রিলেশন, এগুলো পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু কি? 746 ওয়াট, 746 ওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার ইকুয়ালস আমরা কি জানলাম? 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু জানলাম 746 ওয়াট। ক্লিয়ার? 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কি জানি? 1 কিলোওয়াট আওয়ারের সাথে জুলের রিলেশন একটা আছে, যেটা কি 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। ওকে, আমরা তাহলে আজকে কি বললাম? আজকে আমরা বললাম পাওয়ার। পাওয়ারটা কি? যে বলছে যে রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। পাওয়ারের ফর্মুলা কি ছিল? ওয়ার্ক বাই টাইম। ওয়ার্কটা কি ছিল? ওয়ার্কের এসআই ইউনিট ছিল জুল, আরেকটা কি অ্যানাদার ইউনিট কি ছিল? নিউটন মিটার। টাইমের এসআই ইউনিট ছিল সেকেন্ড। তাহলে আমরা কি বুঝলাম? পাওয়ারের ফর্মুলা হলো তাহলে ওয়ার্ক বাই টাইম এবং এসআই ইউনিট কি হলো? জুল পার সেকেন্ড। সেটাকে আমরা বলবো ওয়াট। এটা আমরা কি বলবো? ওয়াট। জুল পার সেকেন্ড আর নিউটন মিটার পার সেকেন্ড, সেটাকে আমরা ওয়াট বলছি। সিজিএস ইউনিট কি করেছি? আর পার সেকেন্ড। এবং তিনটে রিলেশন পড়লাম, হর্স পাওয়ারের সাথে পাওয়ারের রিলেশন, একটা কিলোওয়াট আওয়ারের সাথে জুলের রিলেশন, আর কি কিলোওয়াটের সাথে ওয়াটের রিলেশন, মেগাওয়াটের সাথে ওয়াটের রিলেশন, আর গিগাওয়াটের সাথে ওয়াটের রিলেশন। ঠিক আছে, আজকে আমরা তাহলে পাওয়ারটা কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, সাপোজ একটা নিউমেরিক্যাল যদি বলছে যে ওয়ার্ক করছে কত? 10 জুল এবং টাইমটা বলছে কত সেকেন্ডের জন্য? তো টাইমটা বলে দিয়েছে 1 আওয়ার। 1
1 আওয়ার আমার পাওয়ার ক্যালকুলেট করতে পেরেছি। আর দেখো একটাতে আমার কি এসআই ইউনিটে আছে, জুলে আছে, একটা আওয়ারে আছে, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করতে হবে, সেকেন্ডে ক্যালকুলেট করি। তাহলে আমাদের পাওয়ারের ফর্মুলা কি ছিল, ওয়ার্ক বাই টাইম। তাহলে ওয়ার্কের কি কত জুল কাজ করেছে, 10 জুল অর 10 নিউটন মিটার বাই 1 আওয়ার। 1 আওয়ার মানে কত, 60 মিনিটস, আর 60 মিনিটস মানে 1 মিনিট মানে 60 সেকেন্ডস। তাহলে আমরা কি করব, 60 আলটিমেটলি 0 0 1 বাই 3 6 0। ঠিক আছে, এটা কত আসলো, ওয়াট। এক্সাম্পল দিলাম তাই এতটা একটা ওয়ার্ড অ্যান্সার আসলো। ক্লিয়ার? বলছে যে আমার একটা ওয়ার্ক বলে দিয়েছে, কত ওয়ার্ক বলে দিয়েছে, ধরো 700 7200 জুল। টাইম বলে দিয়েছে কত, টাইম বলে দিয়েছে 1 আওয়ার। আমরা জানতে চাইছি পাওয়ার কত। ফর্মুলা কি জানি আমরা, পাওয়ারের ফর্মুলা P = W/T। W মানে কত, 7200। আচ্ছা, টাইম মানে কত, 1 আওয়ার। 1 আওয়ার মানে কত, 60 মিনিটস, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, আমরা সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 60, 1 আওয়ার মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম। 0 0 কাটলো, 0 0 কাটলো, 6 and 6 72 এর মধ্যে কত যায়, 2 6 6 আর 36 2 আর 72 মানে 2 ওয়াট। তাহলে আমাদের পাওয়ার কত পেলাম, 2 ওয়াট। ঠিক আছে, নিউমেরিক্যালস আছে। ঠিক আছে, আজকে আমরা পাওয়ার ওয়াট কমপ্লিট হয়ে গেল, পাওয়ার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, এনার্জি। ওকে, নেক্সট ক্লাসে এনার্জি পড়ছি। ওকে, টাটা।